গুড মর্নিং গোর্খে। এখন বাজে সকাল 7:30। গোর্খে ভীষণ সুন্দর লাগছে, নদীটার আওয়াজ, চারিদিকের পরিবেশ গ্রিন। আজ আমরা গোর্খে থেকে বেরিয়ে গেলাম, মানে আমি আর বল্টু আগে বেরিয়ে গেলাম নিচে নদীটা যেটা দেখাচ্ছিলাম সেই ভিডিওটা করব বলে, আর ওখানে একটু ফটো তুলবো বলে। আর ভীষণ ভালো হোমস্টে, আমি হোমস্টে ডিটেলস দিয়ে দেবো। আমি সব হোমস্টে ডিটেলস আমার কাছে নেই, কিন্তু গোর্খের আছে। খুব ভালো ব্যবহার, খাওয়া দাওয়া খুব ভালো। তো চলো নিচে যাওয়া যাক, ভীষণ সুন্দর ব্যাকগ্রাউন্ডটা। তো নিচে ওই যে দূরে যেসব মানুষগুলোকে দেখা যাচ্ছে, তারা পাহাড়ের উপরে চললো পিকনিক করতে। তারা এই গ্রামেরই মানুষ, তারা নদী পার করে চললো পাহাড়ের উপরে। গোর্খে থেকে সেপি যাওয়ার পথে পড়ে একদম ছবির মতন সাজানো গোছানো একটা ছোট্ট গ্রাম। মনে হয় পাহাড়ের মধ্যেই যেন গ্রামটাকে লুকিয়ে রাখা হয়েছে। গ্রামটা এতটাই সুন্দর আর এতটাই শান্ত, যার জন্য অনেকেই এটাকে সাইলেন্ট ভ্যালি বলে থাকে। গ্রামটার নাম সামানদেন। খুব অল্প সংখ্যক মানুষ এই গ্রামে থাকে। চারিদিকে বড় বড় পাইনের গাছ, তার মধ্যেখান দিয়ে আমাদের এই ট্রেকের আজকের রাস্তা। অনেক গাছ এবার দেখলাম ভেঙে পড়ে আছে। এই সামানদেন গ্রামে আসতে হলে আর একটা রুটেও আসা যায়। এনজিপি থেকে গাড়ি ধরে সোজা চলে আসতে হবে ভারেং, তারপর ওখান থেকে ছোট্ট ট্রেক করেই পৌঁছে যাবে এই সামানদেন এবং গোর্খে গ্রাম। আজকে আমাদের এই ট্রেক রুটটা ছিল গোর্খে থেকে সেপি পর্যন্ত 15 কিলোমিটারের। এটা কিন্তু পুরোটাই নিচে নামার নয়, কিছু ক্ষেত্রে উপরে ওঠারও ছিল। আর অনেকেই জানো, এই পাহাড়ি রাস্তায় ট্রেক করার সময় আমাদের পাহাড়ি কুকুররা চলে আসে আমাদেরকে পথ দেখানোর জন্য, যারা গাইডেরই কাজ করে। তারা এতটাই বিশ্বস্ত এবং ভালো হয় যে তুমি যদি কোথাও ওয়েট করো, তোমার জন্য কিন্তু তারাও অপেক্ষা করবে। তুমি যদি খানিকক্ষণ পিছনের দিকে হাঁটো বন্ধুদের খোঁজার জন্য, তোমার সাথে সাথে তারাও হাঁটবে। আমাদের সাথে আজকে সঙ্গী হয়েছিল এই ছোট্ট দুটো খুদে গাইড, যারা আমাদেরকে একদম শ্রীখোলা পর্যন্ত পৌঁছে দিয়ে গেছিল। ব্রিজ ক্রস করে যখন চলে যাই, এদের কথা খুবই মনে পড়ে। হয়তো আর কোনোদিন দেখতে পাবো না। যাই হোক, আমরা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি আবারও একটা ছোট্ট গ্রামে। এখানে আমরা খানিকক্ষণ টি ব্রেক নিয়েছিলাম, আমরা একটু খাওয়া দাওয়া করেছিলাম এখানে, আর এখান থেকেই শেষবারের মতন কাঞ্চনজঙ্ঘা দেখেছিলাম। তারপরে হাঁটতে হাঁটতে যখন যাচ্ছিলাম, এই রুটটাতে প্রচুর পাহাড়ি ঝর্ণা পেয়েছিলাম, যেগুলো অপূর্ব সুন্দর। আর এই গ্রামগুলোতে এতটাই সুন্দর ফুল দিয়ে সাজানো ছিল, যা ক্লিপ অনেকগুলোই আমি তুলতে পারিনি। দেখ, কথা বলতে বলতে পৌঁছে গেলাম শ্রীখোলা। শ্রীখোলার ব্রিজটা পেরোলেই আর খানিকক্ষণ আমাদের সেপি পৌঁছাতে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে হয়ে গেছিলো সন্ধে। আমরা সেপি পৌঁছে গেছি। দূরে যে পাহাড়ে টিমটিম করছে আলোগুলো, ওটা হলো সিকিম, আর আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে। আমরা ভীষণ আনন্দ করেছিলাম, সবাই মিলে নাচ গান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও।